সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জুবায়ের আহমদ জুবের। আজকে আলোচনা করছি এইচএসসি অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয় তথা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের হেক্সাডেসিমিল হতে অক্টাল সংখ্যায় রূপান্তর সম্পর্কে আমাদের আজকের আলোচ্য বিষয় হবে বিভাজন পদ্ধতিতে, অর্থাৎ শর্টকাট খুব সহজ কৌশলে আমরা আজকে হেক্সাডেসিমিল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। আমি একটি চার্ট দেব, এখানে চার্ট দেয়া থাকবে। চার্টটি ভালোভাবে লক্ষ্য করতে হবে যে বাইনারি সংখ্যার মান হেক্সাতে কত, দশমিকে কত, অক্টালে কত, এবং অক্টালের মান বাইনারিতে কত, দশমিকে কত, হেক্সাতে কত। এভাবে একটি রূপান্তরিত চার্ট দেওয়া আছে। এই চার্টটি ভালোভাবে লক্ষ্য করতে হবে। আর যদি ক্লাসটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ADE 0.6C, তার ভিত্তি হচ্ছে 16 অর্থাৎ 16। ADE 0.6C এটি একটি হেক্সাডেসিমিল সংখ্যা, অর্থাৎ এই প্রশ্নটি হচ্ছে একটি হেক্সাডেসিমিল সংখ্যা পদ্ধতি। আমরা এই প্রশ্নটিকে রূপান্তরিত করে অক্টালে রূপান্তর করব, অর্থাৎ তারপর সমান চিহ্ন, তারপর প্রশ্নবোধক চিহ্ন, তারপর 8। আমরা জানি যে 8 যদি এই জায়গায় থাকে তাহলে অক্টাল সংখ্যা হবে, কারণ অক্টাল সংখ্যা হচ্ছে তার প্রতীকী পরিচয়, অর্থাৎ 8 হচ্ছে অক্টালের প্রতীকী পরিচয়, আর 16 হচ্ছে হেক্সাডেসিমিলের পরিচয়, প্রতীকী পরিচয়। তো আমরা এই সংখ্যাগুলোকে, অর্থাৎ এই হেক্সাডেসিমিল সংখ্যাগুলোকে আমরা অক্টালে রূপান্তর করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ADE 0.6C, অর্থাৎ ADE 0.6C। আমরা এই সংখ্যাগুলোকে সাজাবো এমনভাবে যাতে একটি দূরত্ব বজায় থাকে এবং আমরা খুব সহজে বিভাজন করতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি A নিয়ে আসলাম, D নিয়ে আসলাম, E নিয়ে আসলাম, 6 নিয়ে আসলাম, তারপর C নিয়ে আসলাম। আবারও বলছি A নিয়ে আসলাম, D নিয়ে আসলাম, E নিয়ে আসলাম, 6 নিয়ে আসলাম, C নিয়ে আসলাম। মধ্যখানে দশমিক বা পয়েন্ট দেওয়া আছে, আমরা এই পয়েন্টটিকেও নিয়ে আসলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে লাল চিহ্নিত কিছু সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ A এর সমান হচ্ছে 10 বা 10, অর্থাৎ A = 10, D = 13, E = 14, C = 12। আমরা এই A এর সমমান 10, D এর সমমান 13, E এর সমমান 14 এবং C এর সমমান 12 এর ভিত্তিতে আজকে আমরা রূপান্তরিত করব। এখন আমরা শুরু করছি A অর্থাৎ 10। আমরা জানি যে চার্ট অনুযায়ী বা আমরা যদি রূপান্তর করি তাহলে আমরা পাব A এর মান, অর্থাৎ 4 সংখ্যায় আমরা রূপান্তরিত করতে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি A10, আমরা এই চার্টে দেখতে পাচ্ছি যে A এর মান 1010, অর্থাৎ 1010, অর্থাৎ হেক্সা থেকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে হয় তাহলে 4টি সংখ্যায় রূপান্তরিত করতে হয়। তারপর D = 13, দেখতে পাচ্ছি যে চার্টে D এর মান 13 বলতে আমরা দেখতে পাচ্ছি 1101, 13 বলতে 1101। তারপর E = 14, আর E বলতে E অর্থাৎ 14 দেখতে পাচ্ছি চার্টে, অর্থাৎ
1110 অর্থাৎ 1110 1110 1110। তারপর দশমিক নিয়ে আসলাম। এখন আমরা দশমিকের পরের যে ছয় আছে এই ছয়কে আমরা আলোচনা করব। আমরা জানি যে দশমিকের পরের অংশকে বাম দিক থেকে ডান দিকে সমাধান করে যেতে হয়। আমরা চার্টে দেখতে পাচ্ছি ছয়ের মান 110, কিন্তু যেহেতু আমরা হেক্সা ডেসিমিলে রূপান্তর করছি অর্থাৎ হেক্সা থেকে বাইনারিতে রূপান্তর করছি, তাই আমরা 4 সংখ্যায় বিভাজন করতে হচ্ছে। তাই 110-এর পূর্বে একটি শূন্য আমরা নিয়ে আসলাম অর্থাৎ 0 নিয়ে আসলাম, তাহলে 0110। এখন দেখতে পাচ্ছি সি সমান 12 বা 12, আর আমরা জানি যে 12 এর মান হচ্ছে 1100 অর্থাৎ 1100, 1100 অর্থাৎ 1100। তারপর আমরা এই বাইনারি সংখ্যাগুলোকে 3 সংখ্যায় বিভাজন করব, অর্থাৎ অক্টালে রূপান্তর করতে গেলে এই বাইনারি 4 সংখ্যায় বিভাজিত সংখ্যাগুলোকে আমরা 3 সংখ্যায় বিভাজন করব, কারণ আমরা জানি যে হেক্সা থেকে বাইনারিতে রূপান্তর করতে 4 সংখ্যা করে বিভাজন করতে হয়। এখন আমরা দশমিকের আগের সংখ্যাগুলোকে বিভাজন করব আলাদাভাবে, আর দশমিকের পরের সংখ্যাগুলোকে বিভাজন করব আলাদাভাবে। অর্থাৎ দশমিকের আগের সংখ্যাগুলো বা পূর্বের সংখ্যাগুলো ডান দিক থেকে শুরু করে বাম দিকে, এবং দশমিকের পরের সংখ্যাগুলো বাম দিক থেকে শুরু করে ডান দিকে সমাধান করতে হয়। তো আমরা বিভাজনটা করব 3 সংখ্যায়, অর্থাৎ অক্টালে বিভাজন করতে গেলে আমরা 3 সংখ্যায় বিভাজন করতে হবে। এখন আমরা এই দশমিক থেকে হিসাব শুরু করব, অর্থাৎ দশমিকের আগে থেকে আমরা ডান দিকে থেকে বাম দিকে যাব, আর দশমিকের পর থেকে আমরা বাম দিক থেকে ডান দিকে সমাধান করে যাব। এখন এই যে বাইনারি সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা 3 সংখ্যায় বিভাজন শুরু করব, অর্থাৎ দশমিক থেকে আমরা 3 সংখ্যায় বিভাজন শুরু করলাম। প্রথমে পূর্ণ সংখ্যাগুলোকে বিভাজন করছি, অর্থাৎ 0 নিয়ে আসলাম, 1 নিয়ে আসলাম, 1 নিয়ে আসলাম, 0 1 1 এই 3টি সংখ্যা নিয়ে আসলাম, অর্থাৎ 1 থেকে 110 এই 3টি সংখ্যাকে নিয়ে আসলাম, তাহলে 3 সংখ্যা। তারপর এখানে থাকলো 1 থাকলো, এই 1টাকে নিয়ে আসলাম, তারপর 10, তাহলে আমরা পেলাম 0 1 1 এই 3টি সংখ্যাকে আমরা আলাদা পৃথক করে নিলাম। তারপর দেখতে পাচ্ছি 1 1 নিয়ে আসলাম, 1 1, তারপর ওই দিক থেকে আমরা এই শূন্যটি নিয়ে আসলাম, এই 3টাকেও আমরা আলাদা পৃথক করলাম। তারপর দেখতে পাচ্ছি আমরা 1 1 0, এখন দেখতে পাচ্ছি 1 0 1, আমরা এগুলোকে নিয়ে আসলাম 1 0 1। এখন দশমিকের পরের অংশ করছি। দশমিকের পরের অংশ বাম দিক থেকে ডান দিকে করে যেতে হয়। তো সর্বপ্রথম নিয়ে আসলাম 0 1 1 এই 3টি সংখ্যা, 0 1 1, অর্থাৎ এই 3টি সংখ্যাকে নিয়ে আসলাম একটি বিভাজনে। তারপর আমরা দেখতে পাচ্ছি 0 বাকি আছে, 0 1 1 এই 3টি সংখ্যাকে নিয়ে আসলাম আরও একটি বিভাজনে। তারপর দেখতে পাচ্ছি যে 2টি শূন্য বাকি আছে, অর্থাৎ 0 0। তারপর আমরা যেহেতু 3 সংখ্যায় বিভাজন করতে হবে, তাই 0 0 0 এই 3 সংখ্যায় আমরা বিভাজন করে নিলাম, অর্থাৎ যেহেতু আমরা অক্টাল সংখ্যায় রূপান্তরিত করব, তাই আমরা 3 সংখ্যায় বিভাজন করলাম, 0 0 0 এই 3টি সংখ্যায় আমরা রূপান্তর করে নিলাম। এখন আমরা এই বিভাজিত সংখ্যাগুলোকে অক্টালে রূপান্তর করব, অর্থাৎ প্রত্যেকটি সংখ্যাকে আমরা অক্টালে রূপান্তর করব, অর্থাৎ 3 সংখ্যা করে করে যেহেতু আমরা রূপান্তরিত করেছি। তারপর আমরা এখানে দশমিক থেকে শুরু করব। এখানে দেখতে পাচ্ছি 110, আর আমরা জানি যে চার্ট অনুযায়ী 110-এর মান হচ্ছে 6, অর্থাৎ এই 110 এর মান হচ্ছে চার্ট অনুযায়ী 6, অর্থাৎ 110 এর মান হচ্ছে 6, 110 এর মান হচ্ছে 6, অর্থাৎ আমরা এই 110-এর মান পেলাম 6 বা 6। তারপর দেখতে পাচ্ছি 0 1 1 1 1 হচ্ছে 11, আর 11 এর মান হচ্ছে 3, বামের শূন্যর মান নেই। তারপর আবার 0 1 1, 11 এর মান হচ্ছে 3, বামের শূন্যর মান নেই। তারপর দেখতে পাচ্ছি 1 0 1, অর্থাৎ 101, আর 101 এর মান আমরা চার্ট অনুযায়ী জানি 5, তাহলে আমরা
পূর্ণ সংখ্যার মানগুলো পেয়ে গেলাম 5336। এখন আমরা দশমিকের পরের সংখ্যাগুলো করছি 011। আমরা জানি 11-এর মান হচ্ছে 3, বামের শূন্যর মান নেই। তারপর আবারও 011, 11-এর মান হচ্ছে 3, বামের শূন্যর মান নেই। তারপর 3টি শূন্য, আমরা এই 3টি শূন্যের মধ্যে একটি শূন্য নিয়ে নিলাম, অর্থাৎ 0-এর বা 0-এর মান হচ্ছে 0। তো আমরা একটি শূন্যকে বা একটি 0কে নিয়ে নিলাম এই 3টির মধ্যে, তো আমরা পেলাম 0। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি ADE.6C এই হেক্সাডেসিমাল সংখ্যাগুলোর সমমান হচ্ছে অক্টালে রূপান্তরিত করে আমরা যা পেয়েছি তা হচ্ছে 5336.330। আমি আবার বলছি 5336.330। অক্টালের পরিচয় বা ভিত্তি হচ্ছে 8। আমরা 8 দেখলে আমরা জানি যে এটি অক্টাল সংখ্যা। তো আমরা রূপান্তরিত করলাম। আর হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16 বা 16। আমরা 16 দেখলে আমরা বুঝি যে এটি হেক্সাডেসিমাল সংখ্যা। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকে ক্লাসটি সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।